আগুন ভূমিকম্প মোকাবেলায় ফায়ার সার্ভিসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে চায় সরকার, আর এই জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, জনবল নিয়োগ এবং আধুনিক সরঞ্জাম দেওয়ার কাজ চলছে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজকে সকালে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বড় দুর্যোগে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজের পরামর্শ দিয়েছেন তিনি। রাজধানীর পূর্বাঞ্চলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন, প্যারেড কুচকাওয়াজে মুখর পুরো প্রাঙ্গণ। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ফায়ার সার্ভিসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে প্রশিক্ষণ, লোকবল, আধুনিক সরঞ্জাম দেওয়া সহ সুযোগ সুবিধা বাড়াতে কাজ করছে সরকার। আমাদের নির্বাচনী ইশতেহারের আলোকে ইতিমধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা সাজানো হয়েছে। জনগুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার বিষয়েও বর্তমান সরকার সচেষ্ট রয়েছে। ভূমিকম্প ও বড় দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানোয় জোর দিয়ে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের গুরুত্বের কথাও তুলে ধরেন তিনি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য আধুনিক প্রযুক্তিগত সেবা সুবিধা সৃষ্টি, প্রশিক্ষিত জনবল ও পর্যাপ্ত সরঞ্জাম নিশ্চিত করার পাশাপাশি ভলান্টিয়ার সহ সরকারের অন্যান্য সেবা সংস্থার সাথে তাদের কার্যক্রম সমন্বয় থাকা খুবই গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে পাসিং আউটের মাধ্যমে ফায়ার সার্ভিসে যুক্ত হন ২৫০-র বেশি নতুন সদস্য। এ সময় বুনিয়াদী প্রশিক্ষণে কৃতিত্বের জন্য ৯ ও বীরত্বপূর্ণ অবদানের জন্য ২০ সদস্যকে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।